ডিএলএড সেকেন্ড 2 ইয়ার্স ডিএলএড কোর্সের পার্ট 1 এক্সামিনেশান 2018-20 যারা ডিএলএড করেছে তাদের প্রশ্নপত্র পরীক্ষাটা হয়েছিল 2019 সালে। এখানে সময় ছিল 3 ঘন্টা, ফুল মার্ক ছিল 70। তো এখানে প্রথম 1 নম্বর দাগ যেগুলো প্রশ্ন আছে, নিচের সব প্রশ্নগুলির ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করে উত্তরপত্রে লিখুন, মানে এমসিকিউ টাইপের প্রশ্ন। তো এখানে 20টা প্রশ্ন থাকে, 20টার জন্য 1 করে মার্ক, তাহলে মোট হচ্ছে 20 মার্ক। তো এখানে 1 নম্বর, 1-এর এ নম্বর, এনসিটিই এর পুরো নাম কি? এনসিটিই এর পুরো নাম হবে ন্যাশনাল কাউন্সিলিং, 3 নম্বরে যেটা অপশন আছে, ন্যাশনাল কাউন্সিলিং ফর টিচার এডুকেশন। 1-এর বি নাম্বার, একটি জলবাহিত রোগ হলো ডেঙ্গু, টাইফয়েড, টিউবারকুলোসিস, ইনফ্লুয়েঞ্জা। সঠিক উত্তর হচ্ছে টাইফয়েড। সি নম্বর, গল্প বলা পদ্ধতিতে সবচেয়ে বেশি প্রযোজ্য প্রাথমিক শিক্ষায়, মাধ্যমিক শিক্ষায়, উচ্চ মাধ্যমিক শিক্ষায়, উচ্চ শিক্ষায়। গল্প বলা পদ্ধতি সবচেয়ে প্রযোজ্য হচ্ছে প্রাথমিক শিক্ষায়। ডি নম্বর, স্বামী বিবেকানন্দ একজন কি? প্রকৃতিবাদী শিক্ষাবিদ, বস্তুবাদী শিক্ষাবিদ, ভাববাদী শিক্ষাবিদ, প্রয়োগবাদী শিক্ষাবিদ। স্বামী বিবেকানন্দ একজন ভাববাদী শিক্ষাবিদ। ওয়াল চিকি হলো রাজবংশীদের ভাষা, সাঁওতালিদের ভাষা, জারোয়াদের ভাষা, হোরদের ভাষা। সাঁওতালিদের ভাষা। অল চিকি হলো সাঁওতালিদের ভাষা। বেসিক এডুকেশন যার শিক্ষা ভাবনা তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, ঋষি অরবিন্দ, গান্ধীজি, মন্তেশ্বরী। বেসিক এডুকেশন যার শিক্ষা ভাবনা তিনি হলেন গান্ধীজি। জি নম্বর, কার্বন মনোক্সাইডের উৎপত্তি বায়ু দূষণের ফলে, স্থল দূষণের ফলে, শব্দ দূষণের ফলে, জল দূষণের ফলে। কার্বন মনোক্সাইডের উৎপত্তি বায়ু দূষণের ফলে। তারপরে এইচ নম্বর, আচার্য জগদীশ চন্দ্র বসু হলেন একজন পদার্থবিজ্ঞানী, রসায়ন বিজ্ঞানী, জীববিজ্ঞানী, উদ্ভিদ বিজ্ঞানী। আচার্য জগদীশ চন্দ্র বসু একজন উদ্ভিদ বিজ্ঞানী। এলটিএম এর পুরো কথা কি? লার্নার টিচিং মেটেরিয়াল, লার্নার টিচার মিডিয়াম, লার্নিং টিচিং মেটেরিয়াল, লার্নিং টিচিং মেথড। এলটিএম এর পুরো কথার অর্থ হলো লার্নিং টিচিং মেটেরিয়াল। যে নম্বর, বিদ্যালয়ে দৃশ্য শ্রাব্য বস্তুগুলি থাকা উচিত পদার্থ বিজ্ঞানের পরীক্ষাগারে, রসায়ন বিজ্ঞানের পরীক্ষাগারে, সাধারণ সম্পদ কক্ষে, ভূগোল কক্ষে। বিদ্যালয়ের শ্রব্য দাস্য যেগুলো বস্তুগুলো থাকা উচিত হচ্ছে সম্পদ কক্ষে, সাধারণ সম্পদ কক্ষে। কে নম্বর, ভারতের একমাত্র মরুভূমির নাম হলো থর মরুভূমি, সাহারা মরুভূমি, অ্যানাটোলিয়ান মরুভূমি, কালাহারি মরুভূমি। এখানে 4টা মরুভূমির মধ্যে থর মরুভূমিটা ভারতের, তাহলে এটা সঠিক উত্তর হবে থর মরুভূমি। ভারতের একমাত্র মরুভূমির নাম থর মরুভূমি। সিসিই এর পুরো অর্থ কমপ্লিট কারিকুলাম ইভ্যালুয়েশন, কন্টিনিউয়াস অ্যান্ড কমপ্লিট এডুকেশন। 3 নম্বর, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন, কমপ্লিট অ্যান্ড কম্প্রিহেনসিভ এডুকেশন। সঠিক উত্তর হবে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন। এম নম্বর, একজন প্রকৃতিবাদী শিক্ষাবিদ হলেন গান্ধীজি, জন ডিউ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর। একজন প্রকৃতিবাদী শিক্ষাবিদ হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। দূষণ বিষয়বস্তুটি পাঠের সবচেয়ে উপযুক্ত পদ্ধতি হলো আলোচনা পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি। সঠিক উত্তর হচ্ছে সমস্যা সমাধান পদ্ধতি। কিলপ্যাট্রিক হলেন আবিষ্কার পদ্ধতির উদ্ভাবক, গল্পকথন পদ্ধতির উদ্ভাবক, প্রকল্প পদ্ধতির উদ্ভাবক, পরীক্ষণ পদ্ধতির উদ্ভাবক। কিলপ্যাট্রিক হলেন প্রকল্প পদ্ধতির উদ্ভাবক। পি নম্বর, দক্ষিণ ভারতের একটি প্রধান নদী হলো সিন্ধু, ব্রহ্মপুত্র, গঙ্গা, গোদাবরী। দক্ষিণ ভারতের একটি প্রধান নদী হলো গোদাবরী। বালিয়াড়ি দেখা যায় পার্বত্য ভূমিতে, মরুভূমিতে, মালভূমিতে, পাহাড়ি অঞ্চলে। বালিয়াড়ি দেখা যায় মরুভূমিতে। ভারতের ঠিক দক্ষিণের প্রতিবেশী রাষ্ট্র হলো শ্রীলঙ্কা। ভারতের ঠিক দক্ষিণের প্রতিবেশী রাষ্ট্র হলো শ্রীলঙ্কা। জীবাশ্ম জ্বালানির দ্বারা সৃষ্টি হয়। জীবাশ্ম জ্বালানির দ্বারা সৃষ্টি হয় কোনটা? স্থল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, জল দূষণ। জীবাশ্ম জ্বালানির দ্বারা সৃষ্টি হয় বায়ু দূষণ। ভারতে আছে পৃথিবীর বৃহত্তম কয়লা খনি, লৌহ খনি, হীরক খনি, অভ্র খনি। ভারতের বৃহত্তম আছে কয়লা খনি। এবার 2 নম্বর দাগ। 2 নম্বর দাগে হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর অনধিক 25টি শব্দের মধ্যে উত্তর দিন। তো এখানে 2 করে মার্ক, 10টার উত্তর দিতে হবে, তাহলে 10 2 হচ্ছে 20 মার্ক। তো প্রথম প্রশ্ন 2-এর এ নাম্বার, পরীক্ষণ পদ্ধতি কাকে বলে?
2-এর বি জলদূষণের দুটি কারণ উল্লেখ করুন। 2-এর সি পরিবেশবিদ্যার দুটি উদ্দেশ্য লিখুন। 2-এর ডি পাট্টিকা কি? 2-এর ই বাংলায় কোন দুটি মাস নিয়ে শীতকাল? এফ নম্বর মনশ্চালক ক্ষেত্র কথাটির অর্থ কী? জি নম্বর শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝায়? এইচ নম্বর আলোচনা পদ্ধতির মূল বক্তব্য কী? আই নম্বর দুটি শিক্ষামূলক পারদর্শিতার পরিচয় দিন। যে নম্বর বায়ু দূষণের ফলাফল কী হতে পারে? কে নম্বর শিক্ষক শিখনে DWLN এর অবদান কী? কে নম্বর সুষম খাদ্যের প্রয়োজনীয়তা কী? 3 নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটির প্রশ্নের উত্তর অনধিক 250টি শব্দের মধ্যে দিন। 7 × 2 করে 14 মার্ক আছে, দুটার উত্তর দিতে হবে 7 করে মার্ক। তো এখানে প্রথম প্রশ্ন 3-এর এ নম্বর আবিষ্কার পদ্ধতি কাকে বলে? এই পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করুন। 3-এর বি স্থল দূষণ কাকে বলে? এর কিছু কারণ উল্লেখ করুন। সি নম্বর পরিবেশবিদ্যায় কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল উদাহরণ দিন। এবার 4 নম্বরে নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো একটির উত্তর অনধিক 500টি শব্দের মধ্যে দিন। এখানে এটার জন্য থাকে 16 মার্ক। তো এখানে 4-এর এ নম্বর পরিবেশবিদ্যায় পাঠের জন্য প্রয়োজনীয় সম্পদের ব্যবহার সম্বন্ধে আলোচনা করুন। 2-এর বি নম্বর পরিবেশবিদ্যা পঠন পাঠনের উন্নতির জন্য সক্রিয় গবেষণার ভূমিকা